হ্যালো এভরিওয়ান, তো আপনাদেরকে আজকে এই ভিডিওতে শেয়ার করব যে আমার যে নতুন DJI Osmo Action 4 ক্যামেরাটা কিনেছি, এই ক্যামেরাটা আমি চার্জ কীভাবে দিচ্ছি। কারণ এর সাথে কোনো চার্জার আসে না। যাদের মোবাইল অ্যাডাপ্টার আছে তারা মোবাইল অ্যাডাপ্টারে চার্জ দিতে পারেন। তবে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা লেখা আছে কিন্তু এই জায়গাটায়। এখানে লেখা আছে আপনাকে ইউজ করতে হবে 2.5 ওয়াট টু 27 ওয়াট ইউএসবি পিডি চার্জার। আপনি এটা চার্জ দেওয়ার জন্য ব্যবহার করতে পারেন। এবার আজকালকার মোবাইলে কি হয়, বেশি মোবাইলেই কি না বড় বড় ওয়াটের চার্জার আসে, 40 ওয়াট, 50 ওয়াট, 60 ওয়াট, 65 ওয়াট, 80 ওয়াট, 120 ওয়াট। তো এত বড় ওয়াটের চার্জারে কিন্তু এই ক্যামেরাতে চার্জ দেওয়া উচিত নয় বা চার্জ দেওয়া ঠিক নয়। সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন আমি একটা এখানে ইভিএমের 25 ওয়াট পিডি চার্জার কিনেছি। এই চার্জারটা এর সাথে একটা কেবিলও এসছে, এইটা আপনারা ব্যবহার করতে পারেন। আর এই যে চার্জারটা, এটার দাম পড়েছে আমার 399, অ্যামাজন থেকে নিয়েছি আমি। তো আরও একটা যেটা আপনারা ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে এই অ্যামব্রেনের একটা আছে 20 ওয়াটের। তবে এইটার সাথে একটা ডেটা কেবিল টাইপ সি টু টাইপ সি আছে। যদিও ক্যামেরার সাথে আমাকে টাইপ সি টু টাইপ সি ডেটা কেবিল দিয়েছে, তবুও এইটা আমি কিনেছি। ইভিএম কিন্তু একটা আমাদের যে কোনো মেমোরি কার্ড, পেন ড্রাইভ, এইসব মানে ইলেকট্রনিক্স ডিভাইস বিক্রি করে, তো সেই হিসেবেই আমি এই ইভিএম ব্র্যান্ডটাকে চুজ করেছি, যেহেতু এর একটা ওইদিকে বেশ ভালোই নাম আছে। তো এটা 25 ওয়াটের একটা পিডি চার্জার, যেটা আমি দুবার চার্জ করেছি ইউএসবিটা দিয়ে এখনও পর্যন্ত, খুব ভালোই কিন্তু চার্জ হয়েছে। তো এটা আপনারা ডেফিনেটলি কনসিডার করতে পারেন আপনাদের যে কোনো গোপ্রো বা DJI Osmo Action ক্যামেরাগুলো চার্জ করার জন্য, বা যে কোনো অ্যাকশন ক্যামেরা চার্জ করার জন্য। তো ভিডিওটা কেমন লাগলো, ইনফরমেশান একটা দিলাম আপনাদেরকে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনি যদি এই DJI বা গোপ্রো যে কোনো ক্যামেরার ইউজার হন, তাহলে আপনি কি চার্জার ব্যবহার করেন তা কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।